হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক ইট বাংলা। আজকে আমরা দেখে নেব কীভাবে ঝটপট একটা জিলাপি বানানো যায়। এখন দেখে নিচ্ছি জিলাপি বানাতে আমাদের কী কী লাগছে। 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ দই, 2 টেবিল চামচ চালের গুঁড়া, লাগছে 3-4টা এলাচ এবং 1 টুকরা লেবু, লাগবে ফুড কালার, রোজ ওয়াটার, এখন আমরা বানিয়ে দিচ্ছি চিনি শিরাটা। 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি একটা প্যানে। দেড় কাপ দিয়ে নিব নর্মাল ওয়াটার, পানি দিয়ে আমরা চিনি শিরাটা নাড়তে থাকবো। এর মধ্যে কিছু এলাচ দিয়ে নিব এবং এই শিরাটা একটু ঠিক হবে সেটা দেখতেই আমরা বুঝতে পারবো কতটুকু প্রয়োজন আছে। দেখিয়ে দিচ্ছি স্টিকিনেসটা। যখন হয়ে যাবে তখন 2-3 ফোঁটা রোজ ওয়াটার আমরা চিনি শিরাটাতে দিয়ে দিব। এখন একটা বলে আমি ফার্স্টে ইয়োগার্টটা মিক্স করে নিচ্ছি। ইয়োগার্টটা একটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিব, স্মুথ হয়ে যায় যাতে মিক্সচারটা। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। ইয়োগার্ট এবং চালের গুঁড়াটা আবার ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। সবগুলা মিশ্রণ ভালোভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নিব একটু একটু করে। এরপর নর্মাল পানি আমি আস্তে আস্তে মিশাবো, একসাথে সব পানিটা দিব না, পানিটা আস্তে আস্তে মেশাতে হবে, বিকজ সব একসাথে সব পানি দিয়ে দিলে আমরা থিকনেসটা বুঝতে পারবো না। মিক্সচারটা যখন অনেক স্মুথ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কিছু ফুড কালার। এটা নেসেসারি না, আপনার ইচ্ছা না হলে আপনি নাও দিতে পারেন। স্মুথ ফিনিশিংয়ের জন্য আমি এবার একটা হ্যান্ড বিটার ইউজ করছি যাতে মিক্সচারটা খুব স্মুথ হয়।
আমি দেখিয়ে দিচ্ছি স্মুথ কতটুকু হচ্ছে মিক্সচারটা, ঠিক এরকম। এবার এরকম একটা বোতলের মধ্যে নজল আছে, ওইটার মধ্যে আমি মিক্সচারটা দিয়ে তারপর বানিয়ে নিব জিলাপিগুলো। এবার প্যানে তেল নিয়ে আমরা জিলিপিগুলো হালকা আছে ভেজে নিব। আমরা একসাথে অনেকগুলো জিলাপি বানাবো না, তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। সো আমরা 3-4টা করে জিলাপি বানাবো। এভাবে ব্রাউন করে ভেজে আমরা শিরাতে নিয়ে নিব জিলাপিগুলো। শিরার মধ্যে কয়েক সেকেন্ড এদিক ওদিক করে জিলাপিগুলো আমরা তুলে একটা বাটিতে নিয়ে ফেলবো, খুবই ইজি ওয়েতে। হয়ে গেল ঝটপট আমাদের মচমচে জিলাপি। জিলাপিটা অনেক ক্রিস্পি এবং অনেক জুসি হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। দেখে নেন কতটা ক্রিস্পি এবং রসালো হয়েছে জিলাপিটা। আই হোপ আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনারা ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।